চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বাংলার অন্যতম সৎ রাজনীতিবিদ, স্বপ্নের ফেরিওয়ালা প্রয়াত হয়েছেন। গতকাল তিনি মারা গেছেন, আপনারা সবাই দেখেছেন। আজকে তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। এই প্রতিবেদন যখন করছি তখন বিধানসভা থেকে তার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, এরপরে আলিমুদ্দিনের পার্টি অফিসে নিয়ে যাওয়া হবে। এই বাংলার প্রতিটি মিডিয়া সেই খবর কভার করছে, তাদের বিগলিত গদগদ ভাব দেখতে পাচ্ছি। একজন মানুষ হিসাবে এই বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়াটা সত্যি অত্যন্ত কষ্টের। তাকে আমার এবং আমাদের তরফ থেকে সম্পূর্ণ শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু সাংবাদিক হিসাবে সেই অপ্রিয় কাজটাই করতে হবে যে বুদ্ধদেব ভট্টাচার্য, যাকে এখন এই মুহূর্তে এই বাংলার বিভিন্ন মেনস্ট্রিম মিডিয়া একেবারে আকাশে পৌঁছে দিয়েছে। স্বপ্নের ফেরিওয়ালা, সৎ রাজনীতিবিদ, ব্র্যান্ড বুদ্ধ, তাকে একটা মানুষের চেয়ে উঁচু পর্যায়ে পৌঁছে দিয়েছে। সেটা কি সত্যি? বুদ্ধদেব ভট্টাচার্য সৎ রাজনীতিবিদ, তাতে আমাদের রাজ্যের কি আদৌ কোনো লাভ উপকার হয়েছে? বুদ্ধদেব ভট্টাচার্য, যার ধুতিতে বহু কালি লাগাবার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে, কিন্তু পারেনি। তার সততার জোরটা এতই, তাতে আমাদের রাজ্যের কি লাভ হয়েছে? ব্র্যান্ড বুদ্ধ, আদৌ কি ব্র্যান্ড বুদ্ধ বলে কিছু ছিল? নাকি সিপিএম এর শূন্য হয়ে যাওয়ার পেছনেও বুদ্ধদেব ভট্টাচার্যের সবচেয়ে বড় অবদান ছিল? কোনটা সত্যি? বাংলার মিডিয়া যেটা দেখাতে পারছে না, বাংলার সাংবাদিকরা যেটা দেখাতে পাচ্ছে না, সেটা সত্যি নয় তো? বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন আদর্শবান, নীতিপরায়ণ, ন্যায়পরায়ণ, সৎ রাজনীতিবিদ, কিন্তু তার পেছনে আসল সত্যিটা কি? আজকের দিনেও যেখানে একজন মানুষের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, বাংলার সংস্কৃতি বলে কেউ যদি মারা যায় আমরা তার সম্পর্কে খারাপ কথা বলি না, এটাই আমাদের সংস্কৃতি। সাধারণ মানুষ হিসাবে সেটাই আমি করেছি, শ্রদ্ধা জানিয়েছি। কিন্তু সাংবাদিক হিসাবে সেই অপ্রিয় কাজটাই করতে হয়, সমালোচনা। আসল সত্যটা এই বাংলার মানুষের সামনে তুলে ধরাটাই সাংবাদিকদের কাজ। ঠিক সেই কাজটাই আজকে আমি করছি। বুদ্ধদেব ভট্টাচার্য, এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। স্বপ্নের ফেরিওয়ালা, বামেরা এখনো এই শব্দ দুটো বলেই প্রচার করছে এই মৃত্যুর পরেও। স্বপ্নের ফেরিওয়ালা, তো স্বপ্নের ফেরিওয়ালার কোন স্বপ্নটা সত্যি হয়েছে? একটাও স্বপ্ন সত্যি হয়নি। স্বপ্নের ফেরিওয়ালা এই রাজ্যের শিল্প এবং কর্মসংস্থানের উপর জোর দিয়েছিলেন, কিন্তু সেটা সফল করতে পারেননি। তার কারণ কি? তার কারণও তিনি। সিঙ্গুর দিয়ে শুরু করি। সিঙ্গুরে কর্মসংস্থান হবে, টাটাদের প্রকল্প হবে। টাটাদের প্রকল্প যদি হয় তাহলে এই ভারতবর্ষের মধ্যে এই রাজ্যের অবস্থানটাই পাল্টে যাবে। পশ্চিমবঙ্গের আর্থসামাজিক ব্যবস্থাটাই পাল্টে যাবে ভেবেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সঠিক ভাবনা ছিল। সেই বিখ্যাত উক্তি আপনাদের মনে আছে, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। অসাধারণ ভাবনা চিন্তা। বুদ্ধদেব ভট্টাচার্যের এই ভাবনার জন্যই তিনি এই বাংলার ইতিহাসে অন্যতম সেরা মুখ্যমন্ত্রী হিসেবে থেকে যাবেন। কিন্তু সেই ভাবনা, সেই স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন আদৌ কি বাস্তব হয়েছে? হয়নি। সিঙ্গুরে টাটাদের প্রকল্প হয়নি। টাটা ভারতবর্ষের কোম্পানি নয়, বিশ্বের একটা বিখ্যাত কোম্পানি। টাটার প্রকল্প উঠে গুজরাটের সানন্দে চলে গেছে, আর সেই সঙ্গে এই বাংলায় ভারী শিল্পের লাল বাতি চলে গেছে। দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পেছনে অন্যতম প্রধান দায়ী হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। কেন? বিশেষজ্ঞরা আপনাদের বলবে না, সাংবাদিকরা আপনাদের বলবে না। সিপিএম নেতাদের জিজ্ঞাসা করুন, যারা হুগলির যারা সিপিএম নেতা, পুরনো নেতা, কৃষক সভার নেতা, তাদেরকে জিজ্ঞাসা করুন যে বুদ্ধদেব ভট্টাচার্য অহংকার এতই বেড়েছিল, তিনি জানতেন সিঙ্গুরে আমি যেটা করতে যাচ্ছি সঠিক। অবশ্যই সিঙ্গুরে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসাবে যেটা করতে যাচ্ছিলেন একেবারে সঠিক। পশ্চিমবঙ্গের পক্ষে একটা নতুন দিগন্ত খুলে দিত যদি টাটাদের কারখানাটা হতো। টাটার কারখানা, অনুসারী শিল্প, তার সঙ্গে ছোট শিল্প, সেই সঙ্গে ছোটখাটো হোটেল, গাড়ি সারাবার দোকান, চায়ের দোকান, গোটা হুগলি সহ গোটা এই যে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে বর্ধমান পর্যন্ত, চিত্রটাই বদলে যেত। যেতে শুরু করেছিল কিন্তু যায়নি। কেন? বুদ্ধদেব ভট্টাচার্যের অহংকার। নিজের কৃষক সভা, নিজের এত বড় সংগঠন। সিপিএম সেই আমলে সবচেয়ে বড় সংগঠন ছিল এই গোটা ভারতবর্ষের মধ্যে।
এত বড় সংগঠন কৃষক সভাকে বাদ দিয়ে শুধুমাত্র রাজ্য সরকারে নিজের আমলাদের দিয়ে সবটা করাতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। টাটাতে সিঙ্গুরের ন্যানো কারখানায় জরিপ করতে যাচ্ছে টাটারা, খবরটা প্রথম ইটিভি বাংলা করেছিল, কৃষক সভার নেতারা অনেক পরে জেনেছিল। এত বড় কৃষক সভা, এত বড় সংগঠন, তাদেরকে অন্ধকারে রেখে টাটার প্রজেক্ট করতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, কারণ তিনি জানতেন তিনি যেটা করছেন সঠিক করছেন, পশ্চিমবঙ্গের পক্ষে নতুন দিগন্ত এনে দেবে, পশ্চিমবঙ্গের নতুন দিগন্ত এনে দেবে, এটা সঠিক ছিল, এটাই উচিত ছিল, দারুণ ভেবেছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু তার পদ্ধতিটা কি হবে, কিভাবে এগোনো উচিত, প্রশাসক হিসাবে চূড়ান্ত রকমের ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাই টাটার প্রজেক্টও হয়নি, এবং টাটারা উঠে যাওয়ার পর এই রাজ্যে কোনো ভারী শিল্প আর হয়নি, আর হবেও না, যদি না ভারত সরকার থেকে একেবারে ফোর্স করে এই রাজ্যে কোনো শিল্প পাঠানো হয়। বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে স্বপ্নের ফেরিওয়ালা হতে চেয়েছিলেন, হতে পারেননি। তার কারণ কি, আমি যেটা বললাম সেটা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে হুগলিতে যান, সিপিএম এর পুরনো কৃষক সভার নেতাদের সঙ্গে বসুন, তারা জানতে পারবে যে ঘটনাগুলো আপনারা এখনো জানেন না, যেগুলো সাংবাদিকরা আপনাদের জানায় না। যে সমস্ত সাংবাদিকরা স্পটে থেকে এই সিঙ্গুর আন্দোলন কভার করেছিলেন তারা জানেন যে শুধুমাত্র বুদ্ধদেব ভট্টাচার্যের অহংকার, নিজের কৃষক সভা এত বড় সংগঠনকে এড়িয়ে আমলাদের দিয়ে টাটার প্রজেক্ট করতে যাওয়া, যে ভুলের ফাঁক দিয়ে ঢুকে পড়লো এসইউসিআই, তার হাত ধরে ঢুকলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, সেটাই হচ্ছে প্রথম এবং একমাত্র কারণ। ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভাকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে চিঠি দিয়েছিলেন, কেন এরকম অবরোধ করে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী নেত্রী, তুলে দিন। বুদ্ধদেব ভট্টাচার্য চাইলে দুদিনের মাথায় পুলিশ দিয়ে তুলে দিতে পারতেন, করেননি তিনি, কারণ অহংকার। আমরা 235, ওরা শুধু 35। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাত্তাই দেননি বুদ্ধদেব ভট্টাচার্য। সিঙ্গুরে টাটার কারখানার আর না হওয়ার 2 নম্বর কারণ, 2006-এ 235টা আসন পেয়ে ক্ষমতা এসেছিল সিপিএম, সেটা হচ্ছে বুদ্ধদেব বাবুর অহংকার বেড়ে যাওয়ার আরো কারণ। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে পাত্তা দেননি। কি আন্দোলন করবে, বসে থাকুক জাতীয় সড়কে। সেই আন্দোলনটা চেয়ে 2011 5 বছরের মধ্যে সিপিএম কে ক্ষমতা থেকে টেনে নামাবে, আর তার 5 বছরের মধ্যে শূন্য করে দেবে, বুদ্ধদেব ভট্টাচার্য ভাবতে পারেনি। এ তো গেল সিঙ্গুরের কথা। নন্দীগ্রাম নেতাই পুলিশ গুলি চালিয়ে দিল, মুখ্যমন্ত্রী জানতে পারলেন না। কিরকম মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে নতুন সূর্য উদয় হলো, পরের দিন মুখ্যমন্ত্রী বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে না জানিয়ে হয়েছে। নেতায় গুলি চলে গেল সিপিএম নেতার বাড়ি থেকে, সাধারণ মানুষ মারা গেল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সবচেয়ে বড় অনুঘটক। সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, তার দুটো জায়গায়, নন্দীগ্রাম এবং নেতায়ে বুদ্ধদেব ভট্টাচার্য জানতেনই না তার পুলিশ গুলি চালিয়ে দিয়েছে। সৎ রাজনীতিবিদ হতে পারে, স্বপ্নের ফেরিওয়ালা হতে পারেন তিনি, কিন্তু ব্যর্থ প্রশাসক, মুখ্যমন্ত্রী হিসাবে একেবারেই ব্যর্থ। সৎ রাজনীতিবিদ, এটা কি একটা যোগ্যতা? এই মুহূর্তে আমাদের রাজনীতিবিদরা অসৎ, তাই সৎ রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, যিনি এখনো আজিমুদ্দিনের একটা ঘরে কৃচ্ছ সাধন করে রাজনীতিটা করে চলেছেন, তারা সৎ রাজনীতিবিদ, কোনো সন্দেহ নেই। দু একটা বিজেপির ভুইফোড় সোশ্যাল মিডিয়ার নেতা বা তৃণমূলের দুটো ভুইফোড় সোশ্যাল মিডিয়ার নেতা কি বললো তাতে কিচ্ছু এসে যায় না। বুদ্ধদেব ভট্টাচার্য এবং বিমান বসুকে এই বাংলার রাজনৈতিক মহল মেনে রাখবে, জেনে রাখবে সৎ রাজনীতিবিদ বলে। তাতে কি এসে গেল, কি এসে গেল তাদের? বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে সৎ রাজনীতিবিদ, জেলায় জেলায় তার নেতারা কিরকম টাকা কামিয়েছে সিপিএম জমানার শেষ দিকে বাড়িঘরদোর ভাঙার মাধ্যমে বাকি মানুষ বুঝিয়ে দিয়েছিল। ঠিক ওই সততার প্রতীকের নাম দিয়ে কিভাবে ভাইয়েরা চুরি করে গেল, ঠিক একই রকম ভাবে বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, এইটা বাড়ির মধ্যে অফিসের মধ্যে ছবি টাঙিয়ে তার দলের নেতারা চুরি করে গেছিল। তাতে লাভটা কি হয়েছে এই রাজ্যের? নন্দীগ্রাম এবং নেতাই বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে খবর ছিল না। সৎ রাজনীতিবিদ, স্বপ্নের ফেরিওয়ালার কাছে প্রশাসক হিসাবে কোনো খবর ছিল না, পুলিশ গুলি চালিয়ে দিয়েছে। ব্যর্থ প্রশাসক। ওই যে বললাম, সিপিএম শূন্য হয়ে যাওয়ার পেছনে সবচেয়ে প্রথম কারণ হচ্ছে এই বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যর্থ প্রশাসক হওয়াটা। আর বাকি সৎ রাজনীতিবিদ, ধুতিতে দাগ নেই, আদর্শবান, অবশ্যই ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব, যে সাদা ধুতি এবং পাঞ্জাবিতে আমরা ব্যক্তিত্ব দেখতে অভ্যস্ত, উত্তম কুমার আমাদের আইডল, হেমন্ত মুখোপাধ্যায় আমাদের আইডল, তুলনা করছি না,
বুদ্ধদেব ভট্টাচার্যকেও বাংলার মানুষ এই ছবি দেখবে, উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, ধুতি পাঞ্জাবি পরা বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে কত নম্বর পাবেন বাংলার মানুষ সেটা ঠিক করে দিয়েছে, সিপিএম কে শূন্য করে দিয়ে। ব্যর্থ প্রশাসক, একেবারে ব্যর্থ। কোনো বিষয়ে তিনি স্বপ্নের ফেরিওয়ালা ছিলেন, স্বপ্ন বাস্তব করতে পারেননি। স্বপ্নের ফেরিওয়ালা কর্মসংস্থান এবং শিল্পের উপর যোগ দিলেন কখন? যে সিপিএম এর আমলে এই রাজ্যে শিল্পটাই শূন্য হয়ে গেল। পুঁজিবাদ নিপাত যাক। আমাদের ছোটবেলা আমরা জানতাম যাদের পুঁজি আছে, যারা শিল্পতে ইনভেস্ট করে, তারাই আমাদের গণশত্রু, তারাই আমাদের শত্রু। পুঁজিবাদী মানেই আমাদের শত্রু। সিপিএম এই বাংলার প্রতিটি মানুষের মস্তিষ্কে গেঁথে দিয়েছিল পুঁজিবাদ নিপাত যাক, যাদের পুঁজি আছে তারা শত্রু। আরে পুঁজি না হলে লগ্নি হবে কি করে? পুঁজি না হলে শিল্প হবে কি করে? শ্রমিক আন্দোলন করতে গিয়ে এই বাংলার কতগুলো কলকারখানা সিপিএম আমলে বন্ধ হয়ে গেছে, কতগুলো জুট মিল সিপিএম আমলে তালা পড়ে গেছে, সেটা এই বাংলার মানুষ, বিশেষ করে হুগলির শিল্পাঞ্চলের মানুষ খুব ভালো জানে। আমাকে আর নতুন করে বলতে হবে না। এর দায়ভার মুখ্যমন্ত্রী হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য নেবেন না, সেটা কি হয়? আজকে মারা গেছেন, মারা গেলেই আমাদের কাছে তিনি শ্রদ্ধার পাত্র। আমরা সাধারণত সমালোচনা করি না, কিন্তু সাংবাদিক হিসাবে আমার কর্তব্য আসল সত্যিটা এই মানুষের সামনে তুলে ধরা। কারণ আমাদের মেনস্ট্রিম মিডিয়া এতটাই গদগদ বিগলিত হয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে এখন লার্জার দেন লাইভ করে এই বাংলার মানুষের কাছে প্রজেক্ট করছে, যেটা সর্বৈব মিথ্যা। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে তো এটা হতে পারে না। আপনাদের জানতে হবে যে ব্র্যান্ড বুদ্ধের ভ্যালু কতটা, সিপিএম শূন্য হয়ে যাওয়ার পেছনে বুদ্ধদেব ভট্টাচার্যের অবদান কতটা। আবার বলছি, সৎ রাজনীতিবিদ, 100% একমত। তার ধুতিতে কোনো রক্তের দাগ নেই, কোনো দুর্নীতির দাগ নেই, 100% একমত। তিনি আদর্শবান, 100% একমত। তিনি এটা বলে বেরিয়ে গেছিলেন জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে যে এটা চোরদের সরকার। বুদ্ধদেব ভট্টাচার্য একমাত্র নেতা এই বাংলায় এখন অব্দি, সবাইকে ধরে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, একমাত্র নেতা যিনি জোর গলায় বলতে পেরেছিলেন যে এই রাজ্যের সীমান্তবর্তী এলাকায় মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদীদের আতুর ঘর। কখন বলেছিলেন? যখন এই বাংলায় জঙ্গি আক্রমণ ঘটলো 2002 সালের 22শে জানুয়ারি, কলকাতার মার্কিন কনসুলেটে ভয়াবহ জঙ্গি আক্রমণ হলো, 4 জন পুলিশ কর্মী সহ 5 জন মারা গেলেন। সেই ঘটনার দায় স্বীকার করলো হরকত উল জিহাদ নামে একটি সংগঠন। সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন এ রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে খারিজি মাদ্রাসাগুলি এখন জঙ্গি উৎপাদনের আতুর ঘর। হইচই পড়ে গেল সিপিএম এ, ক্ষমা চাইতে হবে বললেন বাকি শরিক দলগুলো। অনেক বোঝানোর পর, বিমান বসু আসনে নামার পর বুদ্ধদেব ভট্টাচার্য এটা বোঝানোর চেষ্টা করলেন আমি বলিনি, মিডিয়া ভুলভাবে আমাকে প্রজেক্ট করেছে। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য এই বাংলার একমাত্র নেতা, বিজেপির নেতাদের ধরে বলছি, যিনি বলেছিলেন রাজ্যের সীমান্তবর্তী খারিজি মাদ্রাসাগুলি সন্ত্রাসবাদীদের আতুরঘর। তিনি বলার সাহস রেখেছিলেন, এই জন্য বুদ্ধদেব বাবুর একটা বাহবা প্রাপ্য। বুদ্ধদেব ভট্টাচার্য চোরেদের সরকার বলে তিনি বেরিয়ে গেছিলেন। কিন্তু কয়েকটা প্রশ্ন উঠে আসছে। ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি নিয়ে অনেকে প্রশ্ন করছেন, সেই প্রশ্ন আজকে থাক। বাংলাদেশে অনুপ্রবেশকারী কার আমলে প্রথম শুরু হয়েছিল? বুদ্ধদেব ভট্টাচার্যের সিপিএম এর আমলে। বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে এসে ভোটার কার্ড, আধার কার্ড, যাবতীয় কার্ড করিয়ে দেওয়ার পেছনে প্রথম এই প্রকল্পটা কারা শুরু করেছিল? তৃণমূলকে পথ কারা দেখিয়েছিল? সিপিএম এর নেতারা। বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন কাদের আমলে শুরু হয়েছিল? সিপিএম এর আমলে, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে। সিপিএম নেতারা তখন গুন্ডা পুষত, আজকে সেই গুন্ডারা নেতা হয়ে নেতাদের পুষছে। এই বাংলায় এখন যারা রাজনীতি করছে দেখবেন তার অর্ধেক হচ্ছে সিপিএম আমলে গুন্ডা ছিল, পরবর্তীকালে নিজেরাই নেতা হয়ে বসেছে। গুন্ডাদের নিয়ে ভোটে রিগিং করব, আর সেই গুন্ডারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নিজেরাই নেতা হয়ে বসেছে। পঞ্চায়েত ভোটে সন্ত্রাস কার আমলে বাংলা প্রথম দেখেছিল? বুদ্ধদেব ভট্টাচার্য। ওবিসি দিয়ে সংরক্ষণ কার আমলে প্রথম শুরু হয়েছিল? বুদ্ধদেব ভট্টাচার্য। আর কি দেখেছি? শিল্প বন্ধ, পুঁজিপতি নিপাত যাক, জুট মিল বন্ধ। তৃণমূল আমলের স্লোগান কি? স্লোগান এখন শুনছি, বাংলাকে গুজরাট হতে দেব না। আর গুজরাট বাংলা হয়ে বসে আছে। যে জুট শিল্প আমাদের রাজ্যে 1 নম্বর ছিল গোটা ভারতবর্ষের মধ্যে, এখন গুজরাট 1 নম্বরে। কার আমলে শুরু হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিচ্ছেন বাংলাকে গুজরাট হতে দেব না। গুজরাট বাংলা হয়ে বসে আছে কার আমলে? বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে। আর কি দেখবেন? ব্র্যান্ড বুদ্ধ করার চেষ্টা করেছিল সিপিএম।
একজন ব্যর্থ প্রশাসককে কি ব্র্যান্ড বুদ্ধ করা যায়? করা যায়নি। সিপিএম শূন্য হয়ে গেছে। উন্নততর বামফ্রন্ট কার হাত ধরে? বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে। সিপিএম নেতারাও জানতো যে বুদ্ধদেব ভট্টাচার্যের হাত দিয়ে প্রশাসক করে তাকে ব্র্যান্ড বুদ্ধ উন্নততর বামফ্রন্ট হবে না, কিন্তু আর কোনো উপায়ও ছিল না। নেতারা সৎ, বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, তার দলের জেলার নেতারা কি? সেটা আপনারা 2011 পরবর্তীকালে কিভাবে সিপিএম নেতাদের বাড়ি ভাঙচুর হয়েছিল দেখতে পাবেন। কোথাও যেতে হবে না, জেলাতে গিয়ে সিপিএম এর অফিসগুলো দেখুন। হুগলিতে যান, আমার জেলা বর্ধমানে যান, বর্ধমানে গোটা 5-6টা এমন সিপিএম এর অফিস আছে। এত এসি লাগানো অফিস সর্বহারাদের কি করে হয় সেটা এখনো দৃষ্টিকটু লাগে মানুষের। ওই যে বললাম, ব্যর্থ প্রশাসক, সৎ রাজনীতিবিদ, ব্যর্থ প্রশাসক। সিপিএম এর শূন্য হয়ে যাওয়ার পেছনে যে বুদ্ধদেব ভট্টাচার্যের এই ব্যর্থতা আছে সেটা সিপিএম নেতারাও এখন স্বীকার করবেন। আজকে আর কিছু বলার নেই। আরো একটা জিনিস বলার আছে যে পাহাড় নিয়ে এই বাংলায় যতগুলো সরকার এসছে সব সরকার ভুল করেছে। জ্যোতি বসুর আমলে সুভাষ ঘিসিং এর উত্থান শুরু হলো। বুদ্ধদেব ভট্টাচার্য পাহাড়ের দায়িত্ব ছিলেন, সুভাষ ঘিসিংকে আরো বাহবা দিলেন। তার আমলে বিমল গুরুং এর যাত্রাপথ শুরু হলো। নীতি কি? একজনকে পাহাড়ের মাথা করে দাও যাতে ভোটটা আমাদের থাকে, পাহাড়কে শান্ত রাখে। ব্যর্থ নীতি। যে নীতি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে শুরু হয়েছিল, কিছুটা জ্যোতি বসুর আমলে শুরু হয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্য সেটাকে টেনে নিয়ে এলেন। সেই এক নীতি পাহাড় নিয়ে চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভুল নীতি, ব্যর্থ নীতি। তার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য নিজের দায় এড়াতে পারে না। পাহাড়ে জেলা ভাগের ডাক হচ্ছে কেন? কারণ পাহাড়ে আমাদের সরকার জোর দেয়নি, পাহাড়ে আমাদের সরকার দেখেনি। প্রত্যেকটা সরকার কলকাতা কেন্দ্রিক হয়ে গেছে, তাই পাহাড় ভাগ হবার কথা উঠছে। কেন কি? কারণ কি? জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়কে কেউ গুরুত্বই দেননি। কি বলবেন এবার? সৎ রাজনীতিবিদ, তাতে এই বাংলার লাভটা কি হয়েছে? স্বপ্নের ফেরিওয়ালা যার একটা স্বপ্নও সফল হয়নি, এই বাংলার লাভটা কি হয়েছে? আমি আমার বাড়িতে একজন ভালো বাবা হতে পারি, একজন দুজন বাবা মায়ের ভালো সন্তান হতে পারি। আমি যখন সাংবাদিক হয়ে বাংলার মানুষকে আসল কথাটা বলতে পারবো না, তাতে রাজ্যের লাভ কি হবে? সেই একই ঘটনা বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হয়েছে। সৎ রাজনীতিবিদ, কোনো সন্দেহ নেই। স্বপ্নের ফেরিওয়ালা, কোনো সন্দেহ নেই। আদর্শবান, চুরি চামারি করেননি। চিরদিন ওই দুকামরার ফ্ল্যাটে নিজের জীবন কাটিয়েছেন, কৃচ্ছ সাধন করেছেন। সেগুলোই কি যোগ্যতা? বাকিরা চোর, আমি চোর নয়, এটাই কি আমার যোগ্যতা? আর সেটা নিয়ে আমরা এখন মৃত্যুর পরে তাকে লার্জার দ্যান লাইফ বানিয়ে একেবারে ভগবানের আসনে বসিয়ে দেবো। আজকের দিনে, আজকে তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। আজকের দিনে এসব আলোচনা সত্যি করা উচিত নয়, বাংলার সংস্কৃতি সেটাই বলেন। কিন্তু একটা সাংবাদিককে বাংলার মানুষের সামনে চোখ রেখে সোজা সাপটা কথাটা বলতেই হয়, আর সেটাই বলার আমি চেষ্টা করলাম এতক্ষণ। আপনারা কি বলেন? যদি আমার সঙ্গে একমত নাও হন, তাও যুক্তি এবং তথ্য দিয়ে আমাকে বোঝাবেন। আমি পরবর্তীকালে এই নিয়ে অনুষ্ঠান করব এবং আপনাদের মতামত শোনাবো। যদি আমার সঙ্গে একমত হন তাহলেও বলবেন যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আপনার সঙ্গে আমি একমত। এই প্রতিবেদন আপনাদের এই বাংলার কোনো মেইনস্ট্রিম মিডিয়া এখন দেখাবে না। যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা টিভি চ্যানেলে এবং খবরের কাগজে, যে মৃত্যু হলো আমি মহান হয়ে গেলাম। হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্য মহান। ওই যে বারবার যেটা বলছি, সৎ, স্বপ্নের ফেরিওয়ালা, মহান কাজটা করতে গিয়েছিলেন সিঙ্গুরে। কিন্তু দিনের শেষে এই রাজ্যের ক্ষেত্রে একজন ব্যর্থ প্রশাসক, ব্যর্থ মুখ্যমন্ত্রী। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান। কারণ আমরা 235, ওরা শুধু 35। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাত্তাই দেননি বিরোধী নেত্রী হিসাবে, যেটা এই রাজ্যে সিপিএম এর শূন্য হয়ে যাওয়ার পেছনে একমাত্র কারণ। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলা রাজনীতির এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।